আসসালামু আলাইকুম। আজ আমার মনটা ভীষণ খারাপ, তাই ভাবলাম আপনাদের একটা গল্প শোনাই, যাতে আপনাদের ভালো লাগে আর আমার মনটাও ভালো হয়ে যায়। তো শুরু করা যাক। আজ আপনাদের এমন এক বাচ্চার গল্প শোনাবো যার অঢেল সম্পদ ছিল, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। রাতের পর রাত তার দুশ্চিন্তায় কেটে যেত। একদিন নিজের মনের প্রশান্তি খুঁজতে তিনি ছদ্মবেশে রাজ্যের বাইরে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি এক বনের ধারে পৌঁছালেন। সেখানে দেখলেন এক কাঠুরে সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি শেষে গাছের নিচে বসে শুকনো রুটি আর পানি পরম তৃপ্তিতে খাচ্ছে। তার মুখে এমন এক চওড়া হাসি, যা বাদশার কোটি টাকার সিংহাসনে বসেও কখনো নসিব হয়নি। বাদশা কৌতূহলী হয়ে কাঠুরেকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার তো ঘর বাড়ি নেই, দামি খাবার নেই, তবু তুমি এত খুশি কিভাবে? কাঠুরে হাসি মুখে উত্তর দিল, হে মুসাফির, আমি যা আয় করি তা দিয়ে আমার মা বাবার সেবা করি, সন্তানদের মুখে খাবার তুলে দিই, আর সবচেয়ে বড় কথা, আমার যা আছে তা নিয়েই আমি আমার আল্লাহর উপর সন্তুষ্ট। আমি জানি আমার ভাগ্যে যতটুকু লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না, আর যা আমার নয় তা হাজার চেষ্টা করলেও আমি পাবো না। এই বিশ্বাসটুকুই আমার মনের সব দুশ্চিন্তা দূর করে দেয়। কাঠুরের কথা শুনে বাদশার চোখ খুলে গেল। তিনি বুঝলেন, শান্তি আসলে দামি প্রাসাদে নয়, শান্তি থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করার মধ্যে। প্রিয় দর্শক, আমাদের জীবনেও আমরা অনেক সময় যা নেই তা নিয়ে আক্ষেপ করি, কিন্তু আমাদের যা আছে তার জন্য যদি আলহামদুলিল্লাহ বলতে শিখি, তবে জীবনটা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের অবশ্যই বাড়িয়ে দেব। তো প্রিয় দর্শক, আমরা সব সময় আমাদের ভাগ্যের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে সব কিছুকে মেনে নিতে হবে। আল্লাহ হাফেজ।